ভাইজ্যাকের ফিশিং হারবার এবং ভাইজ্যাকের ফিশ মার্কেট আজকে তোমাদেরকে দেখাবো। তার সাথে দেখাবো বাংলাদেশের বিখ্যাত ইলিশ, তার সাথে দেখাবো সি ফিশ, ড্রাই ফিশ মানে শুটকি মাছ। যারা মাছ দেখতে ভালোবাসো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। আজকে আমরা এসেছি ফিশিং হারবারে, নতুন একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে আশা করি ভিডিওটা। এখন ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি, ভেতরে প্রচন্ড ভিড়, কথা বলতে পারবো না। ব্লগার আসবো কি ভাই আগে কাশি। আর এই যে ছোট ছোট পমপ্লেট আমরা এখন দাঁড়িয়ে আছি ভাইজ্যাকের ফিশিং হারবারে। আর দেখো চারিদিকে শুধু মাছ আর মাছ, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন আশেপাশে শুধু শুটকি মাছ, শুটকির পাহাড় বলা যেতে পারে। अम्मा क्या बोल रहा हूँ समझ में नहीं यार। ভাইজ্যাকে যারা ঘুরতে আসো তারা একবার হলেও ফিশিং হারবার থেকে ঘুরে যেও। একদম ট্রলার থেকে ঝুড়ি ঝুড়ি মাছ নামাচ্ছে, যে দৃশ্যটা হয়তো আমরা সবসময় সব জায়গায় দেখতে পাই না। ভাইজ্যাক ফিশিং হারবারের ভিডিও আমার চ্যানেলে আছে, কেউ যদি দেখতে চাও অবশ্যই দেখে নিও। ফিশিং হারবারে গিয়ে আমি খুব ভালোভাবে সবটা কভার করেছিলাম। শুটকি মাছ যে সাইডে ছিল আমি দাম জিজ্ঞাসা করে করে ভিডিও করেছিলাম ভয়েস দিয়ে, কিন্তু কোনো কারণে আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যায়, তাই অল্প একটু ছিল জাস্ট, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন যেখানে আমি আছি এটা হচ্ছে ভাইজ্যাকের একটা জায়গা সিন্ধিয়া, সেখানকার মার্কেট, ফিশ মার্কেট, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা। হ্যাঁ রুকো রুকো আর এই যে কাঁকড়া সমুদ্রের, আর পেছনে কিন্তু, আর আমরা নেবো সামনে থেকে, কারণ ওখান থেকেই নদীর মাছ পাওয়া যায়। এই যে দেখো এই যে, আর এখানে রয়েছে জ্যান্ত মাছ এর ভিতরে। কত বড় একটা রুই মাছ ছাড়াচ্ছে। সিন্ধিয়া ফিশ মার্কেটে সব রকম মাছই কিন্তু পাওয়া যায়, সমুদ্রের মাছ সাথে নদীর মাছ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বেশিরভাগটাই কিন্তু নদীর মাছ, কারণ আমরা সমুদ্রের মাছ সেরকম খাই না, খুবই কম খাই, দু একটা হয়তো খাই। আর এই সাইডে রয়েছে বাংলাদেশের সেই বিখ্যাত পদ্মার ইলিশ। ইলিশ মাছগুলো কিন্তু খুবই ভালো ছিল, আর ওয়েট ছিল 1 কেজি 200, 300, 100 এরকম ওয়েট ছিল। ভালোই কিন্তু বড় বড় ছিল মাছগুলো, আর সাথে কিন্তু পেটের ভেতরে ছিল ডিম। এখানে সেরকম ইলিশ মাছ পাওয়া যায় না, কিন্তু সিন্ধিয়া মার্কেটে এখন রেগুলার ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। এখানে সিন্ধিয়া মার্কেট রেগুলার তো বসে না, ওই রবিবার আর বুধবার, সপ্তাহে 2 দিন, কিন্তু ওই সপ্তাহে 2 দিনই পাওয়া যাচ্ছে লাস্ট 1 মাস 1.5 মাস ধরে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই চলে যেও সিন্ধিয়া মার্কেট। রূপচাঁদা, তারপরে ওই যে আমার হাজবেন্ড আসছে। এই ইলিশ মাছগুলোর কত বড় বড় ডিম দেখো, এইগুলোর কি ডিম আছে? দেখো ভেতরে না ডিম বুঝাই। হ্যাঁ নিবা ডিম হলে ইলিশও কিন্তু কেনে, বেশ কম ডিম। কোনটা দেখো নিচেরতে দেখো কম
ইলিশ মাছের পেটে প্রচুর ডিম ছিল। আমরা এখান থেকে কম ডিম আওলা একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম। এই ডিম আওলা ইলিশ মাছগুলো ধরাই উচিত হয়নি। এই ডিম থেকে প্রচুর ইলিশ হতো। এক একটা মাছের পেটে প্রচুর ডিম। আর আমরা এখান থেকে বেছে তো একটা মাছ নিয়ে নিলাম, আর এখান থেকে ভালোভাবে কিন্তু মাছটা কেটে কুটে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে রান্না করেও তোমাদেরকে একটু দেখাবো। আর ইলিশ মাছের দাম নিয়ে তো কোনো কথাই হবে না, আমরা সবাই জানি। আর এখানে ইলিশ মাছ সেরকম পাওয়া যায় না, এখানে কিন্তু ইলিশ মাছের দাম আরও বেশি আমাদের ওখান থেকে। আর ইলিশ মাছের দাম আর সোনার দাম প্রায় একই। এই যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই মার্কেটটা কিন্তু এখানে রেগুলার বসে না। সিন্ধিয়া মার্কেট সপ্তাহে 2 দিন বসে, রবিবারের দিনকে সকালে এবং বুধবারের দিনকে সন্ধ্যায়। আর এখানে যারা মার্কেটিং করতে আসে বেশিরভাগ কিন্তু সার্ভিসম্যান, সেই হিসাবেই কিন্তু টাইমিংটা করা হয়েছে, রবিবারের দিনকে সকালে আর বুধবারের দিনকে সন্ধ্যেই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি কিছু জানতে চান মার্কেট সম্বন্ধে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেব। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এই দেখো মাছটা কিন্তু আমি রান্না করে ফেলেছি। আজকে আমি রান্না করেছি গাঁটি কচু দিয়ে ইলিশ মাছ। কে কে খাও অবশ্যই জানাবে। আর ইলিশ মাছটা কিন্তু ভালোই বড় ছিল, 1 কেজি 300 ওজনের ইলিশ ছিল আমরা যে ইলিশটা নিয়েছিলাম। আর পেটে তো ডিম রয়েছেই, তোমরা দেখতে পাচ্ছ। আর ইলিশ মাছটা খেতে কিন্তু প্রচুর টেস্টি ছিল। বাংলাদেশের পদ্মার ইলিশ বলে কথা, টেস্ট তো হবেই।